বিড়ালের এই ৫টি সংকেত পেলে বুঝবেন যে আপনি রাতারাতি কোটিপতি হতে চলেছেন। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থও আছেন। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার পোষ্য বিড়াল, আপনার আশেপাশে থাকা বিড়াল অথবা আপনার পায়ে পায়ে ঘুরতে থাকা বিড়াল তার আচরণের মাধ্যমে আপনাকে কিছু সংকেত দিয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আমরা নিজেদের অজ্ঞানতা বশত সেই সংকেতগুলি দেখেও বুঝতে পারি না। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিড়ালের থেকে পাওয়া 5টি সংকেতের কথা। সেই সংকেতগুলি যদি আপনি দেখে থাকেন আপনার বিড়ালের আচরণের মাধ্যমে, তাহলে বুঝবেন আগামী যে সময়কালটি আসতে চলেছে সেটি আপনার জীবনে অত্যন্ত সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে। আপনি কোনো নতুন কাজ শুরু করতে পারেন, কোনো কাজে হয়তো আপনি আটকে গেছেন, সেখান থেকেও আপনি মুক্তি পাবেন, বা আপনার বাড়িতে অত্যন্ত ভালো কোনো সুখবর আসতে চলেছে। আমাদের আশেপাশে থাকা পশু পাখি, কীট পতঙ্গ, এমনকি পোকামাকড়ও তাদের আচরণের মাধ্যমে, তাদের গতিবিধির মাধ্যমে আমাদের কিছু সংকেত দিয়ে থাকে। সেগুলি শুভ সংকেতও হতে পারে, আবার অশুভ সংকেতও হতে পারে। যদি আপনি এরকম অশুভ সংকেত পান তাহলে সাবধান হয়ে যাবেন। তখন আপনি নতুন কোনো কাজে নামবেন না, অথবা আপনার যে কাজ চলছে তাতে আপনি আরেকটু বেশি সতর্ক হবেন, অথবা বুঝবেন যে কোনো বড় বিপদ আসতে চলেছে, এটি তার আগাম বার্তা। ঠিক সেরকমভাবেই যদি আপনি শুভ সংকেত পান তাহলে বুঝবেন যে আগামী সময়কালটি আপনার জীবনে অনেক সুখ সৌভাগ্য নিয়ে আসছে। তাই বন্ধুরা, আপনি মনে মনে খুশি হয়ে যাবেন। তাই এই আচরণগুলি জানা এবং এই আচরণগুলি বোঝা আমাদের একান্ত প্রয়োজন। আজকের পর্বের আলোচ্য বিষয় হচ্ছে বিড়ালের দ্বারা প্রাপ্ত আচরণ। বন্ধুরা, আপনার বাড়িতে কি কোনো পোষ্য বিড়াল আছে? যদি থাকে নিচে কমেন্টস করে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলবেন না। আজকের ভিডিওটি আমি যথাসম্ভব ছোট করার চেষ্টা করেছি, তাই আমার সকল দর্শক বন্ধুদের একান্তভাবে অনুরোধ করব যে ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টস করে জানাবেন যে আপনার কাছে কোন পোষ্য আছে, এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটির থেকে উপকৃত হয় এবং তিনিও তার পোষ্যর আচরণ সম্বন্ধে জানতে পারেন। শকুন শাস্ত্রে আমাদের আশেপাশে থাকা নানা প্রকার পশু, প্রাণী এবং পাখিদের আচরণ ও গতিবিধির সম্বন্ধে বিস্তারিত বলা হয়েছে। তাতে জানানো হয়েছে যে পশু পাখিরা তাদের আচরণের মাধ্যমে আমাদের কী সংকেত দিয়ে থাকে। জ্যোতিষ শাস্ত্রের মতোই গুরুত্বপূর্ণ হচ্ছে শকুন শাস্ত্র। তাতে এমন কিছু কথা বলা হয়েছে যা ভবিষ্যতে ঘটবে। চারপাশের জিনিস দেখে ভবিষ্যৎ ঘটনা সম্পর্কে জানা যাবে। পশুদের কান্নার কথাও বলা হয়েছে শকুন শাস্ত্রে। অনেক সময় বাড়ির বাইরে থেকে বেড়ালের কান্নার আওয়াজ পাওয়া যায়। এটাকে আমরা অনেকেই অশুভ ভাবি। চলুন জেনে নেওয়া যাক যে শকুন শাস্ত্র মতে এটি শুভ না অশুভ। শকুন শাস্ত্র মতে বাড়ির বাইরে বিড়ালের কান্না একদমই ভালো নয়। কথিত আছে যে এর মাধ্যমে বিড়াল আগামী সময়কালে ঘটা কোনো অপ্রীতিকর ঘটনার ইঙ্গিত দিচ্ছে। এই ঘটনাগুলি আপনার পরিবারের সদস্যদের জন্য বড় সমস্যা তৈরি করতে পারে। তাই বিড়ালের কান্নার আওয়াজ যদি আপনি শুনতে পান তাহলে আগাম সতর্ক হয়ে যান। হতে পারে যে আপনি যে কাজে যাচ্ছেন সেই কাজটি আপনার জন্য ভালো নয়, অথবা হতে পারে যে আপনার পরিবারের সদস্যদের কোনো রকম আপদ বিপদ ঘটবে বা কোনো রকম রোগ জ্বালা যন্ত্রণা ঘরে প্রবেশ করবে। দ্বিতীয় সংকেত হচ্ছে দুই বিড়ালের মধ্যে লড়াই। আমরা মাঝে সাঝে এই জিনিসটি দেখে থাকি যে বাড়ির বাইরে দুটো বিড়ালের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। বন্ধুরা, এটা কি ভালো না খারাপ?
দুটি বিড়াল যদি আপনার বাড়ির বাইরে একে অপরের সঙ্গে লড়াই করে তাহলে এটি কিন্তু অত্যন্ত অশুভ সংকেত। সেই সময় যদি আপনি কোনো কাজে বেরোচ্ছেন তাহলে বুঝবেন যে এর ফলে আপনার সেই কাজটি কোনো রকমভাবেই সফল হবে না। আপনার বাড়িতে অর্থের ক্ষতি হবে এবং তার চেয়েও বড় কথা ঘরোয়া বিবাদের লক্ষণ এটি। এর ফলে ভাইয়ে ভাইয়ে মতবিরোধ, কলহ ইত্যাদি ঘটতে পারে এবং অশান্তির ফলে আপনার বাড়িতে নানা প্রকার আর্থিক সংকটও দেখা দিতে পারে। তাই দুটি বিড়ালের লড়াই করা কোনো ভালো সংকেত দেয় না। তৃতীয় সংকেত হচ্ছে বিড়ালের রাস্তা কাটা বা রাস্তা পার হওয়া। শকুন শাস্ত্র অনুসারে কোথাও আপনি যাচ্ছেন, সেই যাওয়ার পথে যদি একটি বিড়াল আপনার পথটি কেটে যায় বা পথটি অতিক্রম করে যায়, সেটি শুভ বলে মনে করা হয় না। বিড়ালের জন্য বাম দিক থেকে রাস্তা পার হওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন তা সম্পন্ন হবে না, বরঞ্চ সেই কাজে নানা রকম বাধা ও বিপত্তি আসবে। তাই সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়ে যাওয়া ভালো। চতুর্থ সংকেত হচ্ছে বিড়ালের আপনার রান্নাঘর থেকে কোনো জিনিস চুরি করে খাওয়া। সেটি মাছ হতে পারে অথবা দুধও হতে পারে। সেটা কি শুভ না অশুভ? আমরা অনেকেই বাড়িতে পোষ্য রাখি, কিন্তু বিড়াল রাখলে এই একটি অসুবিধা সবাইকেই কম বেশি ভুগতে হয় যে বিড়াল অনেক সময় রান্নাঘরে খাবার চুরি করে খায়। কারণ এটা বিড়ালের একটি স্বভাবের মধ্যে আসে। তবে এটা কি শুভ না অশুভ? বন্ধুরা, শকুন শাস্ত্র অনুসারে বিড়াল যদি রান্নাঘরে ঢুকে দুধ খেয়ে নেয় তাহলে সেটি কিন্তু অত্যন্ত অশুভ ইঙ্গিত, বা কোনো কিছু চুরি করে খাওয়া অশুভ ইঙ্গিত। এর ফলে বাড়ির ধন সম্পদ নষ্টের ইঙ্গিত দেয়। যদি বন্ধুরা আপনি বাড়িতে পোষ্য বিড়াল রাখেন তাহলে তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিন, যাতে তাকে রান্নাঘরে ঢুকে খাবার চুরি করে খেতে না হয়। আপনি হয়তো কোনো কাজে বেরোচ্ছেন বা কোনো ভালো জায়গায় যাচ্ছেন, সেই সময় যদি আপনি দেখেন যে আপনার পাশ দিয়ে কোনো বিড়াল কোনো মাংসের টুকরো বা কাঁচা মাছ নিয়ে দৌড়ে গেল, সেটিও দেখা কিন্তু অশুভ লক্ষণ বন্ধুরা। এর ফলে আপনি যে কাজে যাচ্ছেন সেটি বিঘ্ন হবে অথবা বাধা প্রাপ্ত হবে বা দেরি হতে পারে, মানে কোনো রকমভাবে বাধা বিপত্তির আপনি সম্মুখীন হবেন। তাই এটি দেখাও কিন্তু খারাপ। তবে বিড়াল আমাদের তার আচরণের মাধ্যমে কিছু শুভ সংকেতও দিয়ে থাকে। বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো বিড়াল প্রসব করে, আপনার বাড়ির উঠোনে বা আপনার বাড়ির ব্যালকনিতে বারান্দায় কোনো বিড়াল প্রসব করে এবং অনেক বিড়াল ছানার জন্ম দেয়, তাহলে এটি একটি শুভ লক্ষণ। বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তাই বিড়াল বাড়িতে থাকুক না থাকুক অনেকেই হয়তো পছন্দ করেন না, কিন্তু বিড়ালকে কখনো দূর দূর করে বাড়ির থেকে তাড়াতে নেই। এতে মা ষষ্ঠীর অশুভ দৃষ্টি পড়ে পরিবারের ওপর। মা ষষ্ঠী অর্থাৎ মা ষষ্ঠী হচ্ছে পরিবারের সন্ততিদের শরীর স্বাস্থ্য ভালো রাখে, পরিবারে সন্তান দেয়, যার ফলে বংশ বৃদ্ধি হয়। তাই বন্ধুরা, মা ষষ্ঠীর আমরা সবাই পুজো করি এবং সবাই চাই আমাদের সন্তান ভালো থাকুক। আর বিড়াল হচ্ছে সেই মা ষষ্ঠীর বাহন। তাই বাড়ির পোষ্য বিড়ালটিকে আদর যত্নে রাখুন, তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিন যাতে তাকে চুরি করে খেতে না হয়। বন্ধুরা, বাড়িতে যে কোনো শুভ দিনে বিড়াল প্রবেশ করাকে শুভ মানা হয়। যেমন দীপাবলির দিনেই বিড়ালের ঘরে প্রবেশ করা অত্যন্ত শুভ। শুধু দীপাবলি নয়, যে কোনো পূর্ণিমা বা অমাবস্যা তিথিতেও বাড়িতে বিড়াল প্রবেশ করা শুভ। এর মাধ্যমে সারা বছর ঘরে টাকা পয়সা আসতে থাকে এবং অর্থনৈতিক উন্নতি ঘটে। শাস্ত্রমতে আবার সাদা বিড়ালকে দেবী লক্ষ্মীর প্রতীক বলেও মানা হয়। অনেক শাস্ত্র বিশেষজ্ঞদের কথায় ঘুম থেকে উঠে সাদা বিড়াল দেখা অর্থ আগমনের ইঙ্গিত দেয়। বাড়িতে লক্ষ্মী পুজো করার সময় যদি সেখানে সাদা বিড়াল ঘুরতে থাকে তাহলেও বোঝা যায় দেবী লক্ষ্মীর আগমনের বার্তা। সাদা বিড়ালকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। বিশ্বের অনেক দেশে সাদা বিড়ালকে শুভ বলে মনে করা হয়। তাই কোথাও যাওয়ার পথে সাদা বিড়াল দেখতে পেলে সেটিকেও শুভ ধরা হয়। বন্ধুরা, বাড়িতে পোষ্য রাখতে অনেকেই পছন্দ করেন, কারণ পোষ্য থাকলে বাড়িতে পজিটিভিটি থাকে। যেমন বাড়িতে যদি বিড়াল রাখা যায় তাহলে আপনার চারপাশে, মানে আপনার বাস্তুতে যা কিছু নেতিবাচক জিনিস আছে বিড়াল সেটি শোষণ করে নেয়, নিজের ওপর নিয়ে নেয়। তাই বন্ধুরা, বাড়ির পরিবেশ পজিটিভিটি রাখতেও বাড়িতে অনেকে বিড়াল পোষেন। পোষ্য রাখা না রেখা নিয়ে অনেক বন্ধুদের মনে অনেক রকম মতামত আছে। অনেকে পোষ্য রাখতে পছন্দ
করেন না, কারণ তার ফলে কাজ অনেক বেড়ে যায়। হ্যাঁ বন্ধুরা, কাজ তো সত্যিই অনেকটাই বেশি বেড়ে যায় পোষ্য থাকলে, কিন্তু পোষ্য থাকলে বাড়ির পরিবেশ কিন্তু অত্যন্ত ভালো থাকে। কারণ পোষ্য আপনার চারপাশের যা কিছু খারাপ সেগুলিকে দেখতে পারে। বিশেষ করে বিড়াল আপনার চারপাশে যা কিছু নেগেটিভিটি আছে নিজের মধ্যে সেটি শোষণ করে নেয়। তাছাড়া বিড়াল বাড়িতে থাকলে নানা প্রকার পোকামাকড় খেয়ে পরিবেশকে ঠিকও রাখে। তাই বন্ধুরা, বাড়িতে একটি বিড়াল রাখতেই পারেন, তবে বিড়াল রাখলে একটা বিষয় কিন্তু সচেতন থাকবেন যে বিড়াল হচ্ছে মা ষষ্ঠীর বাহন। তাই বিড়ালকে কখনো পায়ে ঠেলবেন না, কখনো দূর দূর করবেন না। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ে নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।